সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের স্মরণ উৎসবের আজকে শেষ দিন। আপনাদেরকে জানিয়ে রাখি, এবারই প্রথম কিন্তু লালন উৎসবটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। এই গত ১৭ তারিখে শুরু হয়েছে স্মরণ উৎসবের এই আনুষ্ঠানিকতা। আজকে একেবারে শেষ দিন। গতকাল দুপুরে সাধুসংঘ শেষ হয়েছে। এই সাধুসংঘ শেষ হওয়ার পরেই লালন ধাম ছাড়তে শুরু করেছে কিন্তু সাধু ভক্তরা। যদিও গতকালকে অনেক ভিড় ছিল, কিন্তু আজকে কিছুটা তুলনামূলক ভিড় কম, তবুও কিন্তু দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্তও প্রচুর মানুষ কিন্তু এই লালন ধামে সেই লালন যেই আসছেন এবং ভক্তি জানাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দিকে যে লালন স্মরণ উৎসবের যেসব ভক্ত অনুরাগীরা ছোট ছোট আস্তানা গেড়ে কিন্তু তারা এসেছেন লালন স্মরণ উৎসবের আগে থেকেই, কিন্তু স্মরণ উৎসব শুরু হওয়ার আগে থেকেই এই ধামে আসতে শুরু করেছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, বলবেন কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়া, আমার বাড়ি। আমি সাহেবনগর বহলবাড়ি ইউনিয়ন থেকে এসেছি। আমি ঢাকায় চাকরি করি। অনেক ভালো লাগছে আর কি জিনিসটা। আমি এই প্রথম এই স্মরণ উৎসবে আসতে পারি। এতদিন আমি তো আসতে পারিনি, বিভিন্ন বাধা বা বিভিন্ন কারণে আসতে পারিনি। কারণ আসে দেখি অনেক ভালো, খুব সুন্দর একটা পরিবেশে। কোনো কোনো আসলে সেরাম কোনো দুর্নীতি বা কোনো কিছুই খারাপ কিছু দেখছি না, অনেক সুন্দর। আমরা একটু ধন্যবাদ। যেমনটি বলছিলেন, স্মরণ উৎসবে কিন্তু এবারই প্রথম এসেছেন। দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগী কিন্তু আসলে এই স্মরণ উৎসবকে ঘিরে এসেছেন। তারা ছোট ছোট আস্তানা গেড়ে তারা যে ভাব বিনিময় করছেন, এখানে আসলে যেই আত্মশুদ্ধি আত্মতৃপ্তি মেলে, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু লালন ভক্ত অনুরাগীরা এইখানে আসেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব অডিটোরিয়ামের যেই অংশটাতে, এই অংশটাতে কিন্তু আসলে অসংখ্য যেই সাধু ভক্তরা আছেন তারা এইখানে আস্তানা গেড়ে আগে থেকেই এসেছেন। আমরা আর একজনকে একটু একটু কথা বলার চেষ্টা করব। ভাই, কোথা থেকে এসেছেন? আমি আসছি টাঙ্গাইল থেকে। আচ্ছা, এবারে কি প্রথম এসেছেন কিনা? না, দ্বিতীয়বার। আচ্ছা, কেমন লাগে কুষ্টিয়াতে এই লালন ধামে এসে? এটা তো বলার কোনো ভাষা নাই, কারণ এটা হলো সাধু সংঘের একটা মানুষের মনের ভাতৃত্ব বন্ধনের জন্য এখানে আসে। গত 10 বছর এত লোক হয় না, এবার যে লোকগুলো হয়েছে বেশি, সব মানে থাকা খাওয়া সব নিজে কষ্ট হয়েছে। যেমনটি বলছিলেন, এই লালন স্মরণ উৎসবে এইবারই কিন্তু অসংখ্য মানুষ, কিন্তু স্মরণকালের বিপুল পরিমাণ মানুষ কিন্তু আসলে এই লালন স্মরণ উৎসবে ঘিরে এসেছেন। এবং আজকে রাত পর্যন্ত এই আনুষ্ঠানিকতার সমাপ্তি হবে, কিন্তু এখনও পুরোপুরি আনুষ্ঠানিকতা শেষ না হলেও অনেকেই এই ধাম ছেড়ে গতকাল সাধুসংঘের পরে অনেকে আসন ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনও দর্শনার্থীদের উপচে পড়া যে ভিড়, এই ভিড়টি কিন্তু এখনও এই লালন ধামে রয়েছে। তারা আসলে মুক্তির জন্য, প্রেমের জন্য, আত্মশুদ্ধির জন্য যেই এই লালন ধামে আসেন, সেই মুক্তির বার্তা নিয়ে কিন্তু এখান থেকে, এই লালন ধাম থেকে চলে যাবেন সাধু ভক্তরা, এমনটি মনে করছেন তারা।